সকাল, রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। দেখতে পাবে এখানে বাইরে আমি অনেকগুলো গোবর দিয়ে আমাদের উঠানটা লেপেছি আর সেখান থেকে ভিডিওটা শুরু করেছি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবি কী কী করিয়া যায়। তো আমাদের ঘরটা রয়েছে গ্রামে, তো গ্রামে ঘর অনেকটাই কাজ থাকে, তার মধ্যে রয়েছে প্রথম কাজ এই যে পুরো মকর সংক্রান্তি আসার আগে এই যে গোবর দিয়ে পুরো উঠোনটা লেপে তারপর আলপনা করতে হয়। তারপর আমি তো লেগে গিয়েছিলাম, বাকি সকাল সকাল উঠে অনেক কিছু করেছি, তাই ভাবলাম তোমাদের সবার সাথে অল্প শেয়ার করি। তো এখানে আমি অনেকগুলো গোবর এবং জল নিয়ে বসেছি, তারপর একে একে করে পুরো উঠানগুলো লেপে দিয়েছি। আর কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই জানাবে। আর এটা ছিল মকর সংক্রান্তির আগের দিনের ভিডিওটা, তো প্রায় অনেক দিন হয়ে গিয়েছে, তো এখন আমি শেয়ার করছি, তো অবশ্যই সবাই দেখবে। তো এখানে তোমাদের সবার সাথে কথা বলতে আমার এখানে দেখতে পাবে লেপাগুলো অনেক শেষ হয়ে যাচ্ছে। আর তারপর আমি আবারও রান্নাঘরে যেতে হবে, যেহেতু আমি একাই, তারপর রান্নাবাড়া করতে হবে। তো দেখতে পাবে পুরো উঠানটা পুরো গোবর দিয়ে লেপে দিয়েছি অনেক সুন্দর করে। তারপর এখানে বিকেলবেলা আমি আলপনা করব, যেহেতু রোদ উঠবে, তারপর লেপাগুলো শুকিয়ে যাবে। তো এখান থেকে আমি পা হাত ধুয়ে তারপর আবার চলে এসেছি রান্নাঘরে, যেহেতু রান্না বসাতে হবে। প্রায় 9টার মধ্যেই আমি রান্নাটা শেষ করে দিয়েছি। তো এখানে ভাজা বানিয়েছিলাম, ডাল শাক সেগুলো। তো তারপর আমার একটা হঠাৎ করে ফোন এসেছিলো, তো দাদা বলছেন তোমার পার্সেল এসেছে, তো চলে গেলাম পার্সেলটা আনার জন্য। তো এখানে দেখতে পারবে পার্সেল নিয়ে ঘরে এসেছি। আর এখানে মা এই যে তিলের লাড়ু বানাবে, তার জন্য তিলগুলো পরিষ্কার করছেন। তো তাই ভাবলাম তোমাদের সবার সাথে অল্প শেয়ার করি। এখানে রয়েছে কালো তিল এবং সাদা তিল, 2 ধরনের তিল রাখা হয়েছে এবছর নাড়ু বানানোর জন্য। তারপর মা এখানে এইগুলো পরিষ্কার করছেন, যেহেতু এগুলোর মধ্যে অনেক নোংরা থাকে, বাজার থেকে কিনে নেওয়া হয়েছে তার জন্য। তো দেখতে পাবে এখানে পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর আমার সকালের লেপাগুলা শুকিয়ে গিয়েছে। তারপর আবারও আলপনা করার জন্য আমি এখানে আবারও মুছে দিয়েছি সুন্দর করে, এই জায়গাতে আমি আলপনা করব। তো এই যে আমাদের কাজের দাদা, উনি নারকেল ঝুলিয়ে দিচ্ছেন, যেহেতু পিঠে বানানো হবে তার জন্য। তো আবারও আমি ঘরে এসে এই যে ভিজিয়ে রেখেছিলাম চালের গুঁড়ি, আর সেগুলো আমি ব্লেন্ডার করে পেস্ট বানিয়ে নিয়েছি আলপনা করার জন্য, যেহেতু আমরা প্রতি বছর চালের গুঁড়ো দিয়েই করি। তো এখানে চলে এসেছি, স্নান টান করে পুজো দিয়ে তারপর আলপনা করতে বসে গেলাম। তো যেহেতু আমি অল্প করেই পারি, তো যেভাবেই করেছি তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে? তো দেখতে দেখতে প্রায় পুরো সন্ধ্যা হয়ে গিয়েছে, আর সন্ধ্যাবেলা আমার আলপনাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর ভীষণ খুশি, একাই এত সকাল সকাল সবগুলো কাজ সেরে তারপর এই যে আলপনাটা কমপ্লিট করেছি। তো কেমন হয়েছে অবশ্যই প্রিয় বন্ধুরা তোমরা সবাই বলবে। আর আমি তো ভীষণ খুশি। আর আজকের জন্য অতটুকু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হবে। আর এভাবে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। ছোটোখাটো ভিডিও তোমাদের সবার সাথে যেহেতু আমি শেয়ার করি। তো বাই বাই, সবাই ভালো থাকো, রাধে রাধে।